কলিযুগের একমাত্র জাগ্রত দেবতা বজরংবলীর আশীর্বাদ পাওয়ার জন্য আজ হচ্ছে সেটা বড়দিন। আজকে আমরা খুব সহজে কিভাবে ওনার পুজো করব এবং ওনার প্রিয় জিনিসগুলি কি কি, ভিডিওটি একদম মিস করবেন না, কারণ শেষে আমি একটি বিশেষ মন্ত্রের কথা বলবো যা আপনার সব বিপদ কাটিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রানী। হনুমানজির পুজোর সবচেয়ে জরুরি হলো ভক্তি। তবে শাস্ত্রমতে ওনার প্রিয় জিনিসগুলি হচ্ছে চামেলি তেল আর সিঁদুর। সেটিকে ভালো করে গুলে যদি বজরংবলীর চরণে দেওয়া হয় তাহলে বজরংবলী খুব সন্তুষ্ট হন। এটি ওনার সবচেয়ে প্রিয় জিনিস। হনুমানজিকে তুলসী পাতা ছাড়া ভোগ দিলে তিনি গ্রহণ করেন না। ওনার চরণে বা মূর্তিতে তুলসী পাতার মালা দিলে উনি খুব সন্তুষ্ট হন। তাই প্রতি মঙ্গলবার এবং শনিবারে যদি তুলসী পাতার মালা পরানো হয়, বজরংবলী খুব সন্তুষ্ট হন। বজরংবলীকে যদি ওনার বুকের মধ্যে তুলসী পাতা দেয়া হয় তাহলেও উনি খুব সন্তুষ্ট হন। হে বজরংবলী, সব বাধা বিপদ কাটিয়ে তোলো। এবার আসি রক্তচন্দন এবং লাল ফুল। সেটি বজরংবলীর খুব প্রিয়। লাল জিনিস বজরংবলী খুব পছন্দ করে, তাই ওনাকে যদি লাল ফুল দিয়ে পুজো করা হয় তাহলে বজরংবলী খুব আনন্দিত পান এবং সন্তুষ্ট হন। বজরংবলীর প্রিয় ভোগ হচ্ছে কলা, নারকেল, মিষ্টি পান, তারপরে ছোলা খুব প্রিয়। ছোলার সাথে যদি গুড় দেওয়া হয় বজরংবলীকে খুব সন্তুষ্ট হন। এবং বেসনের লাড্ডু, আর কি বলুন তো, আর হচ্ছে মধু। এই জিনিসগুলো দিয়ে যদি আমরা বজরংবলীর পূজা করি তাহলে আমাদের বিপদ সহজেই কমে যাবে, নিমেষেই আমাদের বিপদ আর থাকবে না। বজরংবলীর লাল জিনিস খুব প্রিয়, তাই যদি লাল জামা কাপড় পরিধান করা হয় সেটিও খুব ভালোবাসেন বজরংবলী। বজরংবলী পূজার শেষে হনুমান চল্লিশা পড়া অবশ্যই দরকার, কারণ শাস্ত্রমতেই বলে হনুমান চল্লিশা পড়লে সমস্ত বাধা কেটে যায়, বিপদ আসে না। এবার আসি সেই মন্ত্রটি, ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্রটি জপ করুন, বিশ্বাস রাখুন পবনপুত্র আপনাদের জীবনে সব বাধা দূর করে দেবে। এবং সবার শেষে বলতে হবে ওং নমঃ রাম ভক্ত হনুমানজি কি জয়। ওং নমঃ রাম ভক্ত হনুমানজি কি জয়। ওং নমঃ রাম ভক্ত হনুমানজি কি জয়। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। আপনাদের সবার মঙ্গল হোক। জয় বজরংবলী। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা, পাশে থেকো। শনি এবং মঙ্গলবার দিন যদি বজরংবলী ব্রত করা হয় সত্যি সব বাধা কেটে যায় নিমেষেই। তাই সকলেই লেখো জয় শ্রীরাম।